ইভিনিং এভরিওয়ান। তো নতুন একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাই। তো দিনটি ছিল 31st সন্ধ্যাবেলা। আমি জাস্ট ডিউটি থেকে বেরিয়ে খাওয়ার নিয়ে রুমের মধ্যে পৌঁছে গিয়ে আমার রাত্রেবেলা বাইরে যাওয়ার প্ল্যান ছিল মাইসোর প্যালেসে। সো ওখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আমি আগে থেকেই খবর পেয়ে গেছিলাম যে সেই ফায়ার ক্র্যাকার্সের প্ল্যানটি ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু ডক্টর মনমোহন সিংয়ের ডেথ হয়ে গেছে বলে। এই শোটি প্রত্যেক বছরই হয়। নিয়ে এসেই দেখি লোকে মনে হয় কিছুই জানতো না, তাড়াতাড়ি করে এত ভিড় লেগে গেল জায়গাটাতে বলার কথা নয়। তো এখানে একটি বেশ মজার ঘটনা ঘটেছে। সবাই ভেবেছে মাইসোর প্যালেসে সেই লাইটগুলো অন হবে, লাইটিং শো শুরু হবে। নিয়ে এরই মধ্যে দুটো বাজি পটকা ফাটিয়েছিল বলে সবাই ভেবেছিল যে ওয়ান বাই ওয়ান ক্র্যাকার্স ফাটানো হবে, কিন্তু কিছুই হয়নি। সবাই ফটো তুলে ভিডিও করার জন্য হাত তাড়িয়ে বসেছিল। কিন্তু যাই হোক, আমাদের কপাল খারাপ ছিল, কিন্তু কিছু করার নয়। এক্স প্রাইম মিনিস্টার মারা গেছে বলে তার সম্মান রক্ষাতে তো করতেই হবে। নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম দুঃখী হয়েই। আর কি বলবো, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আপনাদের এই বছরটি খুব ভালো কাটুক, সবাই যাতে সুস্থ থাকেন এটাই মনোকামনা করি ভগবানের কাছে। আর সবার যাতে মনোকামনা পূরণ হয় এটাই চাওয়া। আর তো কিছু চাওয়ার নেই, কিন্তু হ্যাঁ, সুস্থ থাকাটাও খুবই জরুরি। তো আমিও বেরিয়ে পড়লাম ওখান থেকে। জাস্ট একটা নাইট ভিউজ দেখানোর জন্য ভিডিও নিয়েছিলাম, নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা একটু খারাপই ছিল, এত বড় একটা ধোঁকা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। বাট আমি তবুও নিজের টাইমটাকে এনজয় করার চেষ্টা করলাম। তো এখানকার লোকজনকে দেখি বেশ বাড়ির সামনে, প্রত্যেকটা বাড়ির সামনেই রঙ্গোলি দিয়েছে। আমি তো রঙ্গোলি পুরো বানাতে জানি না, তো ওটা দেখেই আমি নিজের মন ভরালাম। নিয়ে এখানেই ব্লগটি শেষ করছি আজকের। দেখা হবে পরের আরেকটি ব্লগে। তো ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার সবাইকে। খুব 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 ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক নিশ্চয়ই দিয়ে দেবেন। আর দেখা হবে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।